তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। লাউয়ের জালি যাতে দেখুন কি সুন্দর ছোট তেলাপিয়া মাছ, আমি এটা দিয়ে রান্না করব। আমি তেলাপিয়া মাছ ভেজে নিব আর লাউটা কুটে নিয়েছি। তো আমি হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছে। আমি এখানে দিয়ে দিব এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ আর জিরা দিয়েছি, দিয়ে আমি মশলাটা দিয়ে দিব। এখানে আমি লাউটা দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি কষানো পানি দিয়ে দিলাম। এখানে আমার ইয়েটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে চারদিক থেকে। আমি ঝোলে পানি দিয়ে দিব। আর লাউটাও এত জালি যে একদম গলে গেছে। এখানে আমি ঝোলে পানিটা দিয়ে দিব। একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দিব। এখানে হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে বলক এসে গেছে, আমি মাছটা দিয়ে দিব। এখানে আমার তরকারিটা হয়ে গেছে, লাউয়ের তরকারি। ঝোলটাও শুকিয়ে এসছে দেখুন। সব নামাই নেব, একদম তরকারিটা নামিয়ে নেব। অলরেডি হয়ে গেছে। এই তো লাউয়ের তরকারি। আসলে মনে হচ্ছে ফ্যাকাশে হয়েছে, কিন্তু আসলে না, তরকারিটার কালারটা অনেক সুন্দর এসেছে। আসলে আমার ক্যামেরাটা ভালো না বন্ধুরা। তো এখানে আমার টাইমিং এত খারাপ। লাউয়ের তরকারি ফাইনাল লুকস দেখুন কি সুন্দর এসেছে কালার এখন। আর এই তরকারিটাও খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, কারণ আমি একটু চেখে দেখেছি। তো আপনারা চাইলে আমার এই রান্নাটা ফলো করে রান্না করতে পারেন এবং খেয়ে দেখতে পারেন। তো যেভাবে পাশে আছেন ওইভাবে পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে আছি, সাথে আছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।